হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজাস হার্ট সায়েন্স চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একদম লোকেশানে। আজকে আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড আছে, সেখানে ছিল আজকে রিসেপশন। তো সেখানে আমি চলে গেছি ওয়ার্কের জন্য। তো আজকে একটা প্রচুর ব্যস্ততম দিন ছিল আমার জন্য। তো সেই ব্যস্ততম দিনে আমার সঙ্গে একটা খুবই বাজে জিনিস ঘটেছে, সেইটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সঙ্গেও এই জিনিসটা ঘটতে পারে যারা মেকআপ আর্টিস্টরা আছো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমার সঙ্গে কি ঘটেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বারবার রিটেক নিতে হয়। সো আমরা চলে এসেছি বিয়ে বাড়ির লোকেশনে, আর এই হচ্ছে সপ্তমী দি। ও হচ্ছে আমাকে আজকে মেকআপে হেল্প করবে। ওর জন্য বুকিংটা নিতে পেরেছি, কারণ এখানে যদি কেউ হেল্প না করে, দুটো ব্রাইড আছে, দুটো ব্রাইডকে সময় মতো রেডি করতে হবে। তো যদি মানে আমাকে একজন হেল্প না করে, তো এক পক্ষে দুজনকে খাওয়া দাওয়া করে এসেছি। আমি খাওয়া দাওয়া করে এসেছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের হচ্ছে টাইম মতো রেডি করে ছাড়তে হবে দুটো ব্রাইডকে। মানে আমি যাকে সাজাতে এসেছি সে হচ্ছে আমার ছোটবেলাকার স্কুলের দাদা ভাই। তো ছোটবেলা পড়েছি, মানে স্যার হয়, আমি দাদা ভাইয়ের কাছে পড়েছি স্কুলে, ছোটবেলার নার্সারি স্কুলে। তো ওই দাদা ভাইয়েরই বউকে সাজাতে এসেছি। তো ওদের একটা রিচুয়ালস আছে। আজকে হচ্ছে ওরা সবাই শ্বশুর বাড়ি গেছে, মানে বউয়ের বাবার বাড়ি গেছে, ওখানে কি একটা রিচুয়ালস আছে। সকালে গেছে, এখন ব্যাক করছে। তো এখন বেজে গেছে হচ্ছে তো 2টোর দিকে এসেছি। হ্যাঁ, আড়াইটা বেজে গেছে, এখনো ব্রাইড এসে পৌঁছায়নি। বাড়ি হচ্ছে কালিয়াচক, আর এটার লোকেশন হচ্ছে গোলঘর পান্ডুয়া, যাই বলো, ভিতরে একটু। তো অত দূর থেকে আসবে, কখন সাজাবো। তো এই হয় আমাদের সঙ্গে মেকআপ আর্টিস্ট, মানে যে কোনো সব মেকআপ আর্টিস্টদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে, যে আমরা এসে হাজির, বাট ব্রাইড আমরা পাই না টাইম মতো, যার কারণে আমাদেরও তাড়াহুড়ো হয়ে যায় সাজানোর দিক থেকে আর কি। তো তাও আমরা চেষ্টা করব টাইম মতো ছাড়ার, সুন্দরভাবে সাজানোর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্রাইডদের আমরা কিভাবে রেডি করছি সেটা ভিডিওটা শেয়ার করব, তো দেখতে থাকো। ব্রাইডদের আসতে অনেকটা লেট হবে, তাই আমরা প্রথমেই বসে পড়েছি পার্টি মেকআপে। আর আমার সঙ্গে এটা ফার্স্ট টাইম হলো যে আমরা পৌঁছে গেছি কিন্তু ব্রাইড সেখানে হাজির নেই। সো ফাইনালি আমাদের সাজানো ডান। আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে সাজিয়েছি। 4:30টায় বসেছি, 7টা বাজতে একদম, 7টা না 6:30 বাজতে মনে খুব তাড়া দেখছিল না। ওই আধা ঘন্টা টাইম নেওয়া মানে বিশাল বড় ব্যাপার। তো অনেক তাড়াহুড়োর মধ্যে দুটো ব্রাইডকে সাজানো খুবই টাফ ছিল আজকে ওয়ার্কটা। তো যাই হোক, ফাইনালি আমরা কমপ্লিট করেছি। তো এখন আমরা বেরিয়েছি, এখানে সব ফটো শ্যুট হচ্ছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্রাইডগুলোকে, দুজন ব্রাইডকে। তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো এই হচ্ছে আমার স্যারের বউ, খুবই মিষ্টি লাগছে দেখতে। আর স্যার আমাকে বুকিংয়ের সময় বলে দিয়েছিল যে ওভার যেন মেকআপ না হয়, খুবই সিম্পলের মধ্যে রাখতে, বেশি কালারফুল যেন না করি। তো সেই হিসেবে আমি খুব সিম্পলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি। আর স্যার বলেছিল যে ওরা খুব একটা মেকআপের দিক থেকে অত মেকআপ করে না, তো বেশি ওভার কালারফুল করে দিলে ওরা ক্যারি যদি না করতে পারে, তো সেক্ষেত্রে একটু খারাপ লাগবে দেখতে, সেজন্য একদম সিম্পলের মধ্যে সাজাবি। তো আমি যতটা পেরেছি একদম সিম্পলের মধ্যে, অত ওভার কালারফুল করিনি, খুব সুন্দরভাবে সিম্পলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি। আর 1.5 ঘন্টায়, মানে 4:30টায় সাজানো শুরু, 7টা বাজতে আমাদের মানে বার করে দিতে হয়েছে। মানে 1.5 ঘন্টার মধ্যে দুটো ব্রাইডকে রেডি করা খুবই টাফ ছিল। তো যাই হোক, আমরা কমপ্লিট করেছি। তো ওটা ছিল আমার স্যারের বউ, আর এটা হচ্ছে স্যারের ভাইয়ের বউ। তো একেও দেখে নাও, খুবই তাড়াহুড়োর মধ্যে সাজানো হয়েছে, না হলে হয়তো আরও একটু বেটার হতে পারতো। আমরা গেছিলাম 2টার সময়, তখনই যদি আমাদের ব্রাইডকে দিয়ে দিত তাহলে আমরা খুবই সুন্দরভাবে দুজনকে সাজাতে 100% দিয়ে আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে সাজানোর। তবে টাইমটা পেলে আরও একটু বেটার করা যায়। তো যাই হোক, নেক্সট বার যারা আপকামিং ব্রাইড আছো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে আমাদের ওই সাজানোর বিষয়টাতে একটু যেন কনসেন্ট্রেট করা হয়। তো এই দুটো ছিল আজকের পার্টি মেকআপ। কেমন লাগছে অবশ্যই জানিও।
তোমাদের কেমন লাগলো সেজে বলো, রিভিউ দিয়ে দাও একটু। প্রথম সেজেছো, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আমি মানে ভাবতে পারিনি যে এরকম একটা হবে, মানে প্রথম। আর তোমার কেমন লাগছে বলো? আমি এবার নিয়ে 2 বক্স আসলাম, এটা বেশি ভালো লাগছে, নিজেকে চিনতে পারছি না। আর এসপেসো মানুষের এসপেসো মানুষের মেকআপ। থ্যাংক ইউ চলো, এই ছিল দুটো পার্টি মেকআপ। আমি ভিডিও করি, ব্লগ করি, তো যাই হোক, এই যে দেখিয়ে দিলাম পার্টি মেকআপ। পার্টি মেকআপগুলো আমি আর সপ্তমীদি দুজন মিলে করেছি, না হলে সম্ভব হতো না শেষ করা। কি বলছো বলো? নাচতে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ, এখন নাচতে যেতে হবে। মানে অনেক আমি এক্সাইটেড হয়ে আছি যে দুটো দাদার বিয়ে, দুটো বৌদি এসছে, আমি নাচবো এখন দিদিকে নিয়ে। আমি কে? তুমি আমার দিদি, মানে তুমি আমাকে মেকআপ করে দিয়েছো, সব আমার বৌদিদেরকে মেকআপ করে দিয়েছো, ভালো আছে। মানে আমার নিচে সাজটা খুব ভালো আছে। এবার আমরা আসি, বাই বাই। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে সাজানোর পর কি আর এনার্জি থাকে? তো যাই হোক, যেহেতু বলছে তো অবশ্যই নাচতে যাবো, চলো দেখতে থাকবো। তো সবাই আমরা কফি ব্রেক চলছে, অনেকক্ষণ পর কিছু মুখে মানে খাচ্ছি আর কি। কি বক্তব্য তোমার বলে ফেলো। বিয়ে বাড়ি এসে দেখা দিদির সঙ্গে, তো বিয়ে বাড়ি এসে দিদি জিজু দেখা। তোমরা খাওনি না? এর পরের ব্যাচে বসবো তাহলে। বেশ ভালো লাগছে, অনেক দিন পর দিদির সঙ্গে দেখা হলো। ফাইনালি আমরা খাবার সিট পেয়ে গেছি, দিদি আর জিজু বসে পড়েছি একসাথে খেতে। চলো আমরা এখন খেয়ে নিই, অনেকক্ষণ খাইনি। মাংস মাছ সব বিয়ে বাড়িতেই হয়, তবে গলদা চিংড়ি এই আইটেমটা গ্রামের সাইডে প্রথম দেখছি, তো বেশ ভালো লাগছে। স্যারের বিয়েতে কবজি ডুবিয়ে খেয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। Like, comment, share and subscribe.